মার্কেটের এই হট্টগোলের মধ্যে সবার মনে হয় যে প্রফিট শুধু লাক দিয়ে তৈরি হয়। আপনারও তাই মনে হয়? বাট ফরেন্সিক লেন্স দিয়ে দেখা গেলে এটা বোঝা যায় নাম্বারস ডোন্ট লাই। 2026 শুধু একটা ক্যালেন্ডার ইয়ার না, এটা একটা বিশাল শিফট। মতিলাল ওসওয়াল এবং আদার রিসার্চ হাউসের টপ পিক্স রিপোর্ট একটা হেভি হিন্ট ড্রপ করছে সবারই জন্য। আজ আমরা ইনভেস্টিগেশন করব সেই 5টা সেক্টর নিয়ে যারা এবছর ফাটানোর জন্য একদম কোডেড, একদম রেডি। কি আপনি রেডি তো? লেটস ক্র্যাক দ্য কোড। সেক্টর নাম্বার 1 হচ্ছে বিএফএসআই, পুরনো ব্যাংক লোনের কিস্সা খতম। ফরেন্সিক বলছে ব্যাংকের ব্যালেন্স শিট একদম ক্রিস্টাল ক্লিন। ক্রেডিট গ্রোথের স্পিড তুঙ্গে আমরা জানি, আর ডিজিটাল লেন্ডিং তো এখন নতুন হিরো। এভিডেন্স কি? লোনের ডিমান্ড জাস্ট বাড়ছেই, বেড়েই চলেছে। হু আর দ্য লিডস? এসবিআই অ্যান্ড আইসিআইসিআই ব্যাংক, এরা হলো টিমের জায়ান্ট লিডার। আর আপনি যদি একটু অ্যাগ্রেসিভ ক্যারেক্টার খোঁজেন, একটু আরো বেশি এক্সাইটমেন্ট, দেন কিপ অ্যান আই অন পুনাওয়ালা ফিনকর। চলুন দেখি সেক্টর 2, দি অ্যালকেমিস্ট, গ্রিন অ্যালকেমিস্ট রিনিউয়েবলস। এরপর গ্রিন অ্যালকেমিস্টদের কথায় যদি আমরা আসি, ইন্ডিয়ার টার্গেট ছিল 500 গিগাওয়াটের 2026-এর, কিন্তু এই এক্সিকিউশন স্পিড এখন ডাবল হয়ে গেছে। সোলার আর গ্রিন এনার্জি, হাইড্রোজেন এনার্জি এখন খুব খবরের হেডলাইন নয়, রীতিমতো হেভি ক্যাশ ফ্লো জেনারেট করছে এই কোম্পানিজগুলো এই পার্টিকুলার সেক্টরে। প্লট হচ্ছে ইন্ডিয়া এখন নেট জিরোর দিকে পাচ্ছে। অ্যান্ড হু আর দি প্রোটাগনিস্ট? টাটা পাওয়ার অ্যান্ড রিলায়েন্স। এরা শুধু কোম্পানি নয়, এনার্জি ইকোসিস্টেমের ডিরেক্টর। দেখি সেক্টর 3, আইটি অ্যান্ড এআই, দি ডিজিটাল আর্কিটেক্ট। আইটি সেক্টরের পুরনো মডেল এখন এক্সপায়ার হয়ে গেছে, রাইট? এখন এই যুগ হলো ডিজিটাল আর্কিটেকচারের। গ্লোবাল কোম্পানিগুলো আর শুধু সস্তায় কাজ চায় না, তাদের এআই সিস্টেম সেট আপ করার জন্য ইন্ডিয়ান জায়ান্টদের দরকার। এখানে মিস্ট্রি কি? মিস্ট্রি হচ্ছে যে এআই রেসে জিতবে কে, এটা খুব বড় কোয়েশ্চেন। এক্সপার্টস ভিউ বলছে, যেমন মতিলাল ওসওয়াল বলছে যে এইচসিএল টেকনোলজি অ্যান্ড ইনফোসিস এর উপরে দারুণ ওরা বুলিশ আছে। এই কোম্পানিগুলো কোড না, ফিউচার লিখছে অফ দিস পার্টিকুলার ইন্ডাস্ট্রি। সেক্টর 4, কনজাম্পশন, দি প্রিমিয়ামাইজেশন, রাইট? কনজাম্পশনে এখন একটা জিনিস অদ্ভুত দেখা যাচ্ছে, প্রিমিয়ামাইজেশন। মানুষ এখন শুধু সস্তা খুঁজছে না, অ্যাসপিরেশনাল প্রোডাক্টস এন্ড সার্ভিসেস খুঁজছে। হাই ভ্যালু, মিডল ক্লাস ইনকাম বেড়েই চলেছে আমরা জানি, আর খরচের প্যাটার্নটাও পুরো চেঞ্জ হয়ে গেছে। এখানে মোটিভ কি? ই কমার্স। ই কমার্সের জন্য বেচা কেনা খুব ইজি হয়ে গেছে। কনজিউমার ডিমান্ড অনেক বেড়েছে, রাইট? And because of these convenience of logistics, etc. And who are the stars? Titan and the retail stocks, expensive car companies, watches and consumables. Indian consumerরা এখন লাক্সারি খুঁজছে। সেক্টর 5 দেখা যায় ইভি অ্যান্ড মোবিলিটি, দি সাইলেন্ট রেভলিউশন। শেষে আসি এই রেভলিউশনটার মোবিলিটির কি তাৎপর্যটা কি? এটা কিন্তু শুধু গাড়ি বানানোর গল্প নয়, আসল খেলা চলছে বিহাইন্ড দ্য সিন, ব্যাটারি এবং চার্জিং ইনফ্রাস্ট্রাকচারে। গল্পটা খালি গাড়ি বানানোর কোম্পানিদের জন্য নয়, অনেক প্লেয়ার আছে যারা এই খেলার সাথে যুক্ত আছে। ব্যাটারি, অটো অ্যান্সিলারি, পাওয়ার চার্জিং ইনফ্রাস্ট্রাকচার কোম্পানিজ এটসেট্রা। ভেবে দেখুন, যদি আইসি থেকে ইভিতে মাইগ্রেট করতে হয় ইন্ডিয়াকে, তো ইনভেস্টরদের জন্য কত বড় অপরচুনিটি আছে। অল এক্সিস্টিং কার্স অ্যান্ড নিউ কার্স যদি ইভি হতে হয়, তাহলে 100% এক্সিস্টিং অ্যান্ড নিউ কার্স গুলোকে নতুন করে ম্যানুফ্যাকচার করতে হবে, রাইট? থিঙ্ক অ্যাবাউট দ্য স্কেল অ্যান্ড অপরচুনিটি। ফোরকাস্ট বলছে পেট্রোল এখন পাস্ট টেন্স, এখন গ্রিন এনার্জি। টপ পিক্স টিভিএস মোটরস আর সেই অটো অ্যান্সিলারি কোম্পানিরা যারা এই সাইলেন্ট শিফটটাকে পাওয়ার দিচ্ছে। তো এই হলো 2026-এর ফরেন্সিক রিপোর্ট। সেক্টরগুলো সব লাইন আপ আছে, একসাথে খুব সুন্দরভাবে লাইনড আপ পজিশনটা আছে, কিন্তু মনে রাখবেন আপনাকেও করতে হবে। মার্কেট রিস্ক সব সময় থাকে, আর রিসার্চ রিপোর্ট অথবা নিজের সেবি রেজিস্টার্ড অ্যাডভাইসের সাথে কনসাল্ট করুন। আপনার ফেভারিট সেক্টর কোনটা কমেন্টে নিশ্চয়ই জানাবেন। বাট ডু নট ফরগেট টু সাবস্ক্রাইব দিস চ্যানেল ফর দিস কাইন্ড অফ amazing content. Thank you.